আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক মহান নবীর জীবনের অসাধারণ কাহিনী, যিনি একা দাঁড়িয়েছিলেন এক অত্যাচারী শাসকের বিরুদ্ধে, যার হাতে ছিল না কোনো অস্ত্র, কিন্তু ছিল আল্লাহর উপর অটুট বিশ্বাস। তিনি হলেন হযরত মুসা আলাইহি। একসময় মিশরের শাসক ছিল ফেরাউন, অত্যন্ত অহংকারী ও জালিম একজন রাজা। সে নিজেকে খোদা দাবি করত আর বনী ইসরায়েল জাতিকে দাস বানিয়ে নির্যাতন করত। ফেরাউন একদিন স্বপ্ন দেখল, বনী ইসরায়েলদের একজন ছেলে জন্ম নেবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। ভয়ে সে আদেশ দিল বনী ইসরায়েলদের সব নবজাতক ছেলে শিশুদের হত্যা করতে। মুসা আলাইহির জন্ম। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নেন হযরত মুসা আলাইহি। তার মা আল্লাহর উপর ভরসা করে শিশু মুসাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহি শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে নিজের সন্তান হিসাবে লালন পালন করেন। প্রাসাদে বড় হওয়া। অবিশ্বাস্য হলেও সত্য, যে শিশু ফেরাউনের ধ্বংসের কারণ হবে, সেই বড় হতে লাগল তারই প্রাসাদে। শাসকের মোড়। একদিন মুসা আলাইহি দেখলেন একজন মিশরীয় লোক একজন বনী ইসরায়েলকে মারছে। তিনি রাগে সেই লোককে আঘাত করেন এবং সে মারা যায়। এই ঘটনার পর তিনি মিশর ছেড়ে পালিয়ে যান মাদিয়ান শহরে। নবুয়াত প্রাপ্তি। মাদিয়ানে বহু বছর থাকার পর একদিন তিনি একটি জ্বলন্ত আগুন দেখতে পান। সেখানে আল্লাহ তাকে ডেকে বলেন, হে মুসা, আমি তোমার রব। আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং ফেরাউনের কাছে দাওয়াত দিতে পাঠান। মোজেজা, অলৌকিক ঘটনা। আল্লাহ মুসা আলাইহিকে দুটি বড় নিদর্শন দেন। ১. তার লাঠি সাপে পরিণত হতো। ২. তার হাত উজ্জ্বল আলো ছড়াত প্রাসাদের সামনে। মুসা আলাইহি ফেরাউনের সামনে গিয়ে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, বনী ইসরায়েলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন অহংকারে তা অস্বীকার করে। জাদুকরদের পরাজয়। ফেরাউন তার সেরা জাদুকরদের ডাকে। তারা তাদের জাদু দেখায়, কিন্তু মুসা আলাইহির লাঠি সত্যিকারের সাপে পরিণত হয়ে সব জাদু গ্রাস করে ফেলে। এটা দেখে জাদুকররা সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করে। সমুদ্রের অলৌকিক ঘটনা। শেষে আল্লাহর আদেশে মুসা আলাইহি বনী ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন তাদের পিছু নেয় বিশাল বাহিনী নিয়ে। তখন সামনে সমুদ্র, পিছনে শত্রু। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু মুসা আলাইহি বলেন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহর আদেশে তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। সাথে সাথে সমুদ্র দুই ভাগ হয়ে যায়। মাঝখানে তৈরি হয় শুকনো রাস্তা। ফেরাউনের পরিণতি। মুসা আলাইহি ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান, কিন্তু ফেরাউন যখন প্রবেশ করে, সমুদ্র আবার একত্রিত হয়ে যায়। এভাবেই শেষ হয় এক জালিম শাসকের গল্প। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর ওপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব। অহংকারের পরিণতি ভয়াবহ। সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য করেন। প্রিয় দর্শক, এই ছিল হযরত মুসা আলাইহির জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।